আসসালামু আলাইকুম। শিশির অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। এই মুহূর্তে যে সকল সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের প্রত্যেকের জন্য রইল দোয়া ও শুভকামনা। আজকে আমি তোমাদের সামনে সসীম দ্বারা গাণিতিক সমস্যা 17 এবং 18 নিয়ে আলোচনা করব। 17 এবং 18 নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই, আর সেটি হচ্ছে 15 এবং 16 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই তোমরা বারবার এই দুটি অঙ্ক প্রস্তুতি ভালো করে নিবে। আর 15 এবং 16 আমি পার্ট 8 এবং 9 আলোচনা করেছি। এখন কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। আমাদের সবসময় দেওয়া থাকে ধারা, আমরা সাধারণ পদ বা সমষ্টি নির্ণয় করি। এখন এটা সমষ্টি দেওয়া আছে, আমাদের ধারা নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি Sn, আমরা Sn ধরে নিলাম, n ইন্টু, কারণ সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। n সমান 1 হলে প্রথম পদে তো আর সমষ্টি হয় না, তাই প্রথম পদ, প্রথম পদ S1 সমান 1 1 + 1, তাহলে হচ্ছে 2। n সমান 2 হলে প্রথম দুটি পদের সমষ্টি S2, তাহলে এখানে হবে ns হলে 2 + 1, 2 আর 1 3, 3 দুগুণে 6। n সমান 3 হলে প্রথম তিনটি পদের সমষ্টি S3 সমান 3 + 1, 3 আর 1 4, 3 4 12, 3টি পর্যন্ত নিলে হবে, কিন্তু আমি আরেকটি নিব। n সমান 4 হলে প্রথম 4টি পদের সমষ্টি S4 সমান 4 + 1 সমান 4 আর 5, 4 5 20। এভাবে যদি ধারাটি চলতে থাকে, তাহলে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ সমান 2, প্রথম পদ 2। ধারাটির দ্বিতীয় পদ কত হবে? S2 - S1, S2 হচ্ছে 6 - S1 হচ্ছে 2, তাহলে হচ্ছে 4। ধারাটির তৃতীয় পদ পদ হবে S3 - S2, S3 এর মান হচ্ছে 12 আর S2 এর মান হচ্ছে 6, তাহলে হচ্ছে 6। ধারাটির চতুর্থ পদ S4 - S3, তাহলে S4 এর মান হচ্ছে 20 S3 এর মান হচ্ছে 12, তাহলে হচ্ছে 8। এভাবে চলতে থাকবে। সুতরাং নির্ণয় ধারা কি হবে? প্রথম পদ পাইলাম আমরা 2 প্লাস দ্বিতীয় পদ 4 প্লাস তৃতীয় পদ 6 প্লাস চতুর্থ পদ 8 ... এটি হচ্ছে নির্ণয় ধারা। এখানে আমি অ্যান্সার দিতে পারি। এখন আমি তোমাদের সামনে
18 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করব। আর এই 18 নম্বর অঙ্কটি হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে সহজ অঙ্ক। দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি n × n+1। এখন আমাকে বলা হয়েছে দ্বারাটির 10টি পদের সমষ্টি, শুধুমাত্র n এর স্থলে আমরা 10 লিখিয়ে দিব, লিখিয়ে দিয়ে যোগ বিয়োগ করবো, তাহলে হয়ে যাবে। সুতরাং 10 দ্বারাটির 10টি পদের সমষ্টি কত হবে? 10 × n এর স্থলে 10 + 1, তাহলে 10 × 11, তাহলে গুণ করলে হবে 110। এটা হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য সকলকে ধন্যবাদ।